পাহাড় উপন্যাসটা ইতিমধ্যেই তোমরা পড়ে ফেলেছ। চাঁদের পাহাড় উপন্যাসের 14 পরিচ্ছেদ আজকে আলোচনা করব। তার একটা এক্সট্রাক্ট। তোমাদের সামনেই পরীক্ষা। যারা এখন ওই পরিচ্ছেদগুলো ভালো করে পড়ে উঠতে পারোনি তারা কিন্তু অবশ্যই পড়ো। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করি আজকের এক্সট্রাক্টটা। আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে। এখন জন্মভূমির টান বড় টান। জন্মভূমির কোলে এখন সে কিছুদিন কাটাবে। আলোচ্য অংশটিতে কে কেন আবার আফ্রিকায় ফিরে যাবে, আবার কথাটি কেন বলা হয়েছে, জন্মভূমির টান কেন বড়, জন্মভূমির কোলে কেন সে কাটাতে চায় কিছুদিন। উত্তর পর্ব। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসের 14 পরিচ্ছেদের অংশ। শঙ্কর আবার আফ্রিকায় ফিরে যাবে। সে রত্নখনির আবার অনুসন্ধানের জন্য সুদূর আফ্রিকার রিক্টাসভেল্ড পর্বতে ফিরে যাবে। অ্যাডভেঞ্চার প্রিয় শঙ্করের কাছে রিক্টাসভেল্ড পর্বতের হীরের খনির আকর্ষণ অসীম। সে দেশে গিয়েও তার টানে আফ্রিকায় ফিরে যাবে। আবার শব্দটির মধ্যে দিয়ে তার আফ্রিকায় ফিরে যাওয়ার কথাই বোঝানো হয়েছে। জন্মভূমি প্রতিটি মানুষের কাছে অন্য সমস্ত জায়গার তুলনায় অনেক বড়। ছোট থেকে যেখানে আমরা বড় হয়ে উঠি সেইখানকার চারপাশের প্রকৃতির সঙ্গে পরিচিত হতে হতে আমাদের জীবনের মূল্যবোধ তৈরি হয়, চারিত্রিক বিকাশ ঘটে। সেই চেনা জানা পরিবেশের মধ্যে ফিরতে প্রতিটি মানুষেরই একটা আগ্রহ থাকে, কৌতূহল থাকে, তা সে যেখানেই থাকুক না কেন। তাই জন্মভূমির টানকেও এখানে বড় বলা হয়েছে। শঙ্করও আফ্রিকার রিক্টাসভেল্ড পর্বতের হীরের খনির সন্ধান করতে গিয়ে যে চরম বিপদের সম্মুখীন হয়েছিল তা থেকে রক্ষা পেয়ে জন্মভূমিতেই ফিরতে চেয়েছিল। তার কাছে তখন নিজের দেশ, নিজের জন্মভূমিতে ফেরার চেয়ে বেশি আনন্দের কিছুই ছিল না। তার মন উৎসুক হয়ে আছে বাউল কীর্তন গান মুখরিত বাংলার ছোট গ্রামের জন্য, সেই পল্লী গ্রাম যেখানে সজনে ফুলের দল পদ বিছিয়ে পড়ে থাকবে, বউ কথা কও ডাকবে ওদের বড় বকুল গাছটায়। আফ্রিকার পর্বত অরণ্য মরুভূমিতে পথ চলতে চলতে শঙ্কর তার মাতৃভূমির সেই সুগন্ধ, শীতল স্নিগ্ধ বাতাস কিছুই উপলব্ধি করতে পারেনি এতদিনের এই অ্যাডভেঞ্চারের পর সে কিছুদিন তার পল্লী প্রকৃতির সৌন্দর্য মন প্রাণ ভরে উপভোগ করে নিতে চায়। তাই সে জন্মভূমির কোলে কিছুদিন কাটাবে বলে ঠিক করে ফেলে। আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই রইল। পরবর্তী আলোচনা আমরা এর পরবর্তী ক্ষেত্রে করব। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।